আমি 2003-এ চরমোনাই নির্বাচনে বিশ্বাস করেন আমি 24 ঘন্টা সময় মতো বাদে 2-3-4 ঘন্টা ঘুমাতাম, কিন্তু আমার শরীরও খারাপ হতো না, আমি কিছু বুঝতামই না, মনে হয় উন্মাদ হয়ে গেছিলাম। উন্মাদ হতে হবে। আজকে তো নিয়ে আপনি আজকে ওজন দিবেন প্রত্যেকের শরীর কত কেজি, যদি নির্বাচনের পরে কমপক্ষে 5 কেজি 10 কেজি না কমে আপনি নির্বাচনে কাজই করেননি, আপনি কাজই করেননি, আপনাদের হবে না কিছু। আমি নির্বাচনের আগে সবসময় ওজন দেই, নির্বাচনের পরে কমপক্ষে 8 কেজি করি, মিনিমাম 8 কেজি কমে যায়, মিনিমাম। আপনাকে প্রতিদিন 10 কিলো হাঁটতে হবে, 10, 15, 20, এই 20 কিলো হাঁটতে হবে। কি আমরা যুদ্ধের ময়দানে আছি না ভাই? আল্লাহর পথে আছি না? আলহামদুলিল্লাহ। এইটা কি একই করছেন যে আমি আল্লাহর পথে আছি? এইটা কি একই করেন না? আপনার স্পিড আসবে না, আপনার স্পিড আসবে না। আপনার লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক থাকতে হবে, খেলতে হবে। যখন মনে করেন আমি আল্লাহর পথে আছি, আল্লাহর জন্য কাজ করতেছি, তখন দেখবেন কোথা থেকে আপনি উৎসাহিত হবেন, আপনাকে বলতে হবে না। এর জন্য সুশৃঙ্খল ভাবে যেইভাবে এখান থেকে নির্দেশনা দেওয়া হবে, আমি আমার সেন্টার ইনশাআল্লাহ পাস করব ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে তালিম দিতে হবে, আমার মা বোনদেরকে তালিম দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে। কালকে এক বক্তৃতায় বললাম, আমাদের ওখানে প্রাপ্তি সাহেব রাস্তার উন্নয়ন, ঘাটের উন্নয়ন, এইটা করবে সেইটা করবে, আগে কেউ করে। আমি বললাম আপনারা ভুল বলতেছেন। একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করা না। আপনারা ভুল করতেছেন। শুধু রাস্তাঘাট নিয়ে একজন এমপি প্রাপ্তির দায়িত্ব নয়, এমপির দায়িত্ব নয়। এই সুগন্ধরের পাখি ওরা আমাদের রাস্তাঘাট দেখিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে, ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে, ইসলামের বিরুদ্ধে আইন পাস করে। একজন এমপি কাজ হলো বাংলাদেশটা আগামী কিভাবে চলবে, কোন আইনে চলবে, কোন ভিত্তিতে চলবে, এটা প্রণয়ন করে। আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে? ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাস করছে, ওরা মদের পক্ষে আইন পাস করছে, আমাদেরকে বলছে শুধু উন্নয়ন উন্নয়ন, এটা সুগন্ধরে থাকে। তার এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করানো, তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন দ্বিতীয় আদর্শে চলবে। ওদেরকে ভোট দেওয়ার কারণ জানতারা পাস করার চেষ্টা করতেছে, ওদেরকে ভোট দেওয়ার কারণ তার ওই থিওরি আমাদের মুসলিম সন্তানদেরকে শিক্ষার ব্যবস্থা করেছে। ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে ইসলাম উৎখাত করার চক্রান্ত করতেছে। কাজে আপনি কি ভেবেছেন ইসলামী এসে এমপি নির্বাচনটা? ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন। শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না, আইন প্রণয়ন আমাদের দায়িত্ব। আপনি যাদেরকে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে। কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে এই দায় দায়িত্ব ভোটারদের নিতে হবে, অবশ্যই ভোটারদের নিতে হবে। আর আপনার ভোটের কারণে ইসলামের পক্ষে যত আইন প্রণয়ন করবে ইনশাআল্লাহ সাজাও ভোটাররা অবশ্যই পাবে, কোনো সন্দেহ। কাজী দেখবেন ওরা শুধু উন্নয়নের কথা বলে, একজন এমপির দায়িত্ব শুধু উন্নয়ন না, আইন প্রণয়ন। আপনি অবশ্যই করে রাখতে হবে যাদেরকে ভোট দেন তারা কোন আইন বাস্তবায়ন করবে। ওরা তো বলেই দিয়েছে আমরা গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করবো, কেউ তো বলেই দিয়েছে আমরা সেকুলারিজম বাস্তবায়ন করবো, আর আমরা বলে দিচ্ছি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করবো। কাজে আমাদের ভোট আর ওদের ভোট এক না। আর শুধু রাস্তাঘাট উন্নয়নের নাম এমপি না, এমপি হলো আগামী দেশ কোন ভাবে কিভাবে চলবে সেটা প্রণয়ন করবে, আইন প্রণয়ন যে করবে তার নামই একজন এমপি। এই যে এমপি নির্বাচন খুবই মারাত্মক, খুবই গুরুত্বপূর্ণ। আগামী দেশ থাকবে কি থাকবে না, এদের চলবে কি চলবে না, ঘুষ খারাপ চলবে কি চলবে না, ধর্ষণ বিচার চলবে কি চলবে না, এই যেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে সেইটার নাম এমপি নির্বাচন। এই যে আসুন আমাদের আগামী নির্বাচন ইনশাআল্লাহ এই ইসের নোয়াখালী, এটা নোয়াখালিয়া আপনারা যেহেতু এক, নোয়াখালী লক্ষ্মীপুর এক, ইনশাআল্লাহ নির্বাচন হবে এক, এক ফাঁসতে হবে ইনশাআল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ নেমে পড়ো, ঝগড়া বিবাদ নাই, যত ঝামেলা শত্রুতা মতানৈক্য সব শেষ। আজকে থেকে শুধু কাজ আর কাজ, শুধু কাজ আর নয় সমাপ্ত কর্মদের অবকাশ কোথায়? বিশ্রামের ইনশাআল্লাহ বিশ্রাম করবো, রেজাল্ট ঘরে আনার পরে ইনশাআল্লাহ ঘুমাবো, রেজাল্ট আনার পরে রাজি আছেন ইনশাআল্লাহ।
লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,